জুবায়েরপন্থী মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গত ২০শে ফেব্রুয়ারি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি এরকম ছিল: আলহামদুলিল্লাহ, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান আজ আফগানিস্তানের একমাত্র সাদ অনুসারী মার্কাজ জালালাবাদ আলমী শুরার হাতে হস্তান্তর করেছে। আজ জালালাবাদ মার্কাজে শবগুজারিতে বাদ মাগরি বয়ান করেন শুরায়ে নেজামের মুরব্বী আব্দুর রহিম সাহেব দামাত বারাকাতহুম। আলহামদুলিল্লাহ, বর্তমানে আফগানিস্তানের সমস্ত মার্কাজ শুরায়ে নেজামের অধীনে। হাবিবুল্লাহ রায়হানের ফেসবুকে এই স্ট্যাটাসটি পোস্ট করার পরেই অনেক জুবায়েরপন্থীরাই আলহামদুলিল্লাহ কমেন্ট করেছেন। এক ভাই কমেন্ট করেছেন এরকম: মিথ্যাবাদীর খবর শুনে আলহামদুলিল্লাহ বলা মূর্খদের কাজ। সারা দুনিয়া বিরোধিতা করলেও সত্য কখনো মিথ্যা হয়ে যায় না, আর সবাই বিপক্ষে গেলেও সত্য কখনো বদলায় না। অপেক্ষা শুধু প্রমাণিত হওয়ার। মুসলমান কৃপণ হইতে পারে, মুসলমান কাপুরুষ হইতে পারে, মুসলমান মিথ্যাবাদী হইতে পারে না। আফগানিস্তানে তাবলিগের মেহনতকে কেন্দ্র করে জুবায়েরপন্থীরা অপপ্রচার চালিয়েছে যে এখন থেকে আফগানিস্তানে নাকি শুরাওয়ালাদের মেহনত চলবে। এমনই একটি খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে সত্য বিষয়টি জানতে আমরা আফগানিস্তানের মুরব্বীদের সঙ্গে যোগাযোগ করি। মুরব্বীরা স্পষ্টভাবে বলে দিয়েছেন, বর্তমানে যিনি আমির রয়েছেন তিনি হাফসা ইজতেমায় হজরতজি মাওলানা সাদ কান্দলবি হাফিজাহুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছেন এবং বর্তমানেও সম্পূর্ণ মেহনত নিজামুদ্দিন মার্কাজের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। अस्सलाम वालेकुम हजरत, कैसे हो? तभी ठीक है, खैरियत से हो? ना कोई ऐसी बात नहीं है। वही अमीर जो पहले था मोहम्मद कासिम साहब, जो हबशी में हजरत जी के साथ बैत किया था, वही अमीर है और ऐसे कोई बात नहीं है। मैं बीमार था, आज भी मैं नहीं चल सका, लेकिन वो जो कुछ साथी थे वो हुकूमत ने उसको सबको जमा किया था कि अब दोनों इकट्ठे मिल करके निजामुद्दीन की जो तरतीब है इस पे काम करें। तो इससे कुछ बात चल रहा था, तो मैं कल इंशाल्लाह मरकज़ जाऊंगा तो फिर आपको बताऊंगा। आज कुछ क्योंकि मैं बीमार था इसलिए मैं मरकज़ न जा सका। ऐसी कोई बात नहीं है रावण के हवाले की कि कोई बिल्कुल मनगढ़ंत है, बिल्कुल झूठ है, कोई बात नहीं है। সুতরাং কারো অপপ্রচারে বিভ্রান্ত না হই। বিশেষ দ্রষ্টব্য, ইমারতে ইসলামের দেশে যদি শুরায়ে নেজাম চালু হয় তাহলে এত বছর মেহনত করে ইমারত প্রতিষ্ঠার কি দরকার ছিল? কিছুদিন পূর্বে বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তানের মুরব্বীগণ আফগানিস্তানে সফরে গিয়ে সেখানকার মন্ত্রী পরিষদের অনেকের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা স্পষ্ট বলে দিয়েছেন আফগানিস্তান এটা ইমারতের দেশ, সুতরাং এখানে তাবলিগের কাজ শুধু ইমারতওয়ালাদেরই চলবে, কোনো শুরাওয়ালাদের কাজ চলবে না। যদি তারা করতে চায় তাহলে ইমারতওয়ালাদের সঙ্গেই করতে হবে। এখন পর্যন্ত এই নিয়মেই বলবৎ রয়েছে। मेरे मोहतरम भाई और बुजुर्गों, अल्लाह रब्बुल इज़्ज़त ने दुनिया और आखिरत की कामयाबी अपने दीन में रखी है। दीन किसको कहते हैं? अल्लाह रब्बुल इज़्ज़त की अहकाम मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तरीका पर पूरा करने को दीन कहते हैं। अगर ये दीन गरीब की ज़िंदगी में आया वो भी कामयाब हुआ, अगर अमीर की ज़िंदगी में आया वो भी कामयाब हुआ। इस वजह से बिलाल रज़ियल्लाहु अन्हु गुलाम थे मगर दीन उनकी ज़िंदगी में आया था, वो कामयाब हुआ। अल्हम्दुलिल्लाह हम अफ़गानिस्तान से आए हैं और अल्लाह रब्बुल इज़्ज़त ने जो बांग्लादेश वाले में जो सिफत डाल दिया है, यकीनन अल्हम्दुलिल्लाह वो मेहमान नवाजी, वो रोने का और मोहब्बत करने का और आजिज़ी इंकिसारी हमने कभी देखा नहीं। बहुत ममालिक को साथियों के साथ हमारी मुलाकात हुई है अल्हम्दुलिल्लाह अल्लाह के दिन की वजह से। জুবায়েরপন্থী মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হানের ফেসবুক পোস্টে ছিল একটি মিথ্যা সংবাদ। বাস্তবতা হচ্ছে সেখানে ইমারত তৈরি করে দেওয়া হয়েছে। একজন আমির, 15 জন শুরা, আমির সাহেব এতে এতে, শুরা হজরত উভয় ঘরানার। আফগানিস্তান ওয়ালারা নিজামুদ্দিনকে কেন সাপোর্ট করছেন? লম্বা ইতিহাস সংক্ষিপ্ত আমি তাদের ওলামাদের মুখ থেকে এবং তাদের যারা বর্তমান গভর্নিং বডি যারা বড় বড় ব্যক্তি তাদের জবান থেকে যেটা আমাদের কাছে আসছে যে আমাদের আফগানিস্তান ইমারতকে জিন্দা করার জন্য আফগানিস্তান কায়েম হয়েছে, নামই হচ্ছে ইমারত ইসলামিয়া। তবলিগের যে সিস্টেম ইমারতের ভিত্তিতে চলবে আমরা সেটাকে সাপোর্ট করব। তারা সহজ সরল ভাবে ইসলাম বুঝে এবং ইসলামের মৌলিক জায়গাগুলিতে আল্লাহ প্রদত্ত আল্লাহ পাক তাদেরকে ইলহাম করে তাদের ইখলাসের কারণে। আপনাকে ছোট একটা প্রমাণ দিই। এই আমি 2021 সালে আফগানিস্তানে গিয়েছি। এই 3-4 বছরের মধ্যে আমরা প্রায় 35টা থেকে 40টা জামাত আমরা পাঠিয়েছি। 35-এর উপরে হবে, নিচে হবে না।
আমাদের বিপক্ষে যে সুরাই ভাইয়েরা আছে তারা কয়টা জামাত পাঠিয়েছে আপনি আমাকে একটা হিসাব দিয়ে চ্যালেঞ্জ করে বলবে একটা জামাতও তারা হয়তো পাঠায়নি, একটা জামাত না, কারণ ওইখানে এটার অ্যাকসেপ্ট করার মতো লোকই নেই। দাওয়াতের কাজ যারা করবে প্রয়োজনীয় ইলম দিয়ে আল্লাহ তাআলা তাদের দ্বারা কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন।